সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। সেই সাথে তাদের সহযোগিতা এগিয়ে আসার জন্য হেফাজতের নেতা কর্মী, আলেম সমাজ ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সাথে হেফাজতে ইসলামের সকল শাখা কমিটিকে সাধ্যমতো ভূমিকা রাখারও নির্দেশ প্রদান করছে। হেফাজতে ইসলাম মনে করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনা সমূহের নামকরণের দায়িত্ব কোন ব্যক্তি বা গোষ্ঠী বিশেষ কর্তৃক নিজেদের কাঁধে তুলে নেওয়া সমীচীন নয়। এ বিষয়ে যে কোনো অভিপ্রায় কিংবা গণ আকাঙ্ক্ষা প্রস্তাবনা আকারে উপস্থাপন করা যেতে পারে। রাষ্ট্রীয় কোন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও বিদ্রোহ, বিশৃঙ্খলা ও তাকে কেন্দ্র করে জনমানুষের বিক্ষোভ তৈরির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এ জাতীয় বিক্ষোভ তৈরিতে হেফাজতে ইসলাম বিশ্বাস করে না। চলমান পরিস্থিতিতে দেশব্যাপী শান্তি শৃঙ্খলা রক্ষাই হেফাজতে ইসলামের প্রধান লক্ষ্য। সর্বস্তরের জনগণ, নেতা কর্মী ও আলেম সমাজকে সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার উদাত্ত আহ্বান জানাচ্ছে। রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে আলেম সমাজ কাজ করতে সদা প্রস্তুত। প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের পরামর্শ ও মতামত দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে। এই ঘোষণাপত্রের সাথে আমরা সকলে একমত আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে আমাদের দেশ সংস্কারে আমাদের যার যার অবস্থান দিকে যথাযথ ভূমিকা পালন করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইমানি আন্দোলনের বীর সিপাহসালার এদেশের অন্যতম শীর্ষ মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল হামিদ দামাত বরকাতুহুম পীর সাহেব মধুপুর। কারণ ওটা তো অ্যালগরিদমে কি করা বুঝছেন। এখন যদি আইসা হয় তাহলে 1 বছর ফেসবুকে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভে দিছি, ফেসবুকে লাইভ আমি চলে যেতাম সুজা আজকা লিয়া সাহেব সব চলে গেছে। ইমাম আজকের হেফাজতে ইসলামের তাকে এই মহাসম্মেলনে সবাইকে কথা বলবো। আমরা শুনে আসতেছি 64 জেলা বাংলাদেশের একটা জেলা গোপালগঞ্জ। গোপালগঞ্জের গোপালীরা তাদের ছাত্র একমত শেখ হাসিনা খুনি হাসিনাকে আমরাও অপকর্ম করে শেষ করাইছে। এই জন্য তাকে বিলখানা হত্যাকালীন বিচার হইতে যাই সত্যে সত্যে বাচ্চা বিচার চিন্তিত হবে। গোপালগঞ্জের গোপালীরা যদি দেশের অশান্তি করে যায়, বর্তমান যাদের হাতে ক্ষমতা ওনাদেরকে বলছি এই গোপালগঞ্জের গোপালী আরো আছে বাংলাদেশে। এখন তিন ধর্মের
বাস্তবায়ন করতে হবে। এই দাবির ক্ষেত্রে কিন্তু করে বিচারের আস্তাতে আনতে হবে। যদি দেশকে শান্তিতে আমরা রাখতে চাই, দেখতে চাই, বর্তমান সরকার যারা আসলেন তাদেরকে বলবো এটা মুসলমানের দেশ, আলিমুলের দেশ, পীর জনসের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। আপনার ছাত্র জনতা থেকে সবাই শিক্ষা পাইছে। আগামী দিনে যেন ছাত্রদেরকে আমি বের করতে না হয়, তাহলে কিন্তু কাউকেই কাজ করা হবে না। আল্লাহ দেশকে হেফাজত করে উলামাদের পাশে থাকেন। খুনিরা কি হয়? নাস্তিক, মুরতাদ, নাস্তিক, জালিমদের সাথে ছিল। এই খুনিরা সমস্ত মন্ত্রী মিশ্রা যারা তার পাশে ছিল, ওদেরকে ফাঁসি কাটতে চূড়ান্ত হবে। আপনারা উলামায়ে কেরামের পাশে থাকেন, ভালো আছেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।